4 সপ্তাহেরও কম সময়ের যুদ্ধে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানে 9,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এই বিপুল পরিমাণ হামলায় যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুদ দ্রুত শেষ হয়ে আসছে। ফলে কিয়েভকে দেয়ার কথা ছিল এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল এখন মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পাঠানোর চিন্তা করা হচ্ছে। পেন্টাগন যে অস্ত্রগুলো ইউক্রেন থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে তার মধ্যে অন্যতম হল ন্যাটোর একটি বিশেষ কর্মসূচির আওতায় কেনা ইন্টারসেপ্টর মিসাইল। গত বছর চালু হওয়া প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট উদ্যোগের মাধ্যমে বন্ধু দেশগুলো কিয়েভের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি অস্ত্র কিনত। ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সরাসরি নিরাপত্তা সহায়তা কমিয়ে দিলেও এই উদ্যোগের মাধ্যমেই এতদিন অস্ত্রের সরবরাহ সচল ছিল। ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, গত গ্রীষ্ম থেকে ইউক্রেনের প্যাট্রিয়ট ব্যাটারির 75% মিসাইল ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় সব গোলাবারুদ এই কর্মসূচির মাধ্যমেই সরবরাহ করা হয়েছে। এখন সেই সরবরাহে টান পড়লে রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার সামনে কিয়েভ কার্যত নিরস্ত্র হয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শেষ করার যে উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছেন তার মধ্যে ওই উদ্যোগ ছিল ন্যাটোর জন্য কিয়েভকে সুরক্ষিত রাখার একটি বিকল্প পথ। পেন্টাগন ইতোমধ্যে ইউরোপ ও পূর্ব এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্যাট্রিয়ট এবং থার্ডের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সরিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে নিয়ে এসেছে। উদ্দেশ্য হল ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে পারস্য উপসাগরীয় মিত্র ও মার্কিন বাহিনীকে রক্ষা করা। ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে $200 বিলিয়ন বেশি সম্পূরক প্রতিরক্ষা বাজেটের আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই সোমবার পেন্টাগন কংগ্রেসকে জানিয়েছে যে তারা ওই কর্মসূচির আওতায় ন্যাটো দেশগুলোর দেয়া প্রায় $750 মিলিয়ন ইউক্রেনে না পাঠিয়ে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব মজুদ গড়তে ব্যবহার করতে চায়। সৃষ্টি ঘটক, ৭১।